This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। चार অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ফের কমিশন নবান্ন সংঘাত 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নয়? সোমবার দুপুর 3টের মধ্যে মুখ্য সচিবকে জানাতে বলল কমিশন। এখনো কেন নির্দেশ কার্যকর হয়নি জানতে মুখ্য সচিবকে চিঠি। চার অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ফের কমিশন নবান্ন সংঘাত 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নয়? সোমবার দুপুর 3টের মধ্যে মুখ্য সচিবকে জানাতে বলল কমিশন। এখনো কেন নির্দেশ কার্যকর হয়নি জানতে মুখ্য সচিবকে চিঠি। আর আপনাদের খেয়াল থাকবে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে একজন অফিসারেরও শাস্তি তিনি হতে দেবেন না, তিনি প্রোটেক্ট করবেন। ঝাড়গ্রাম সফরে তখন ছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই সময় এই বক্তব্যই তিনি তুলে ধরেন এবং ঠিক কি বলেছিলেন তিনি একবার শোনাই আপনাদের। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর আশ্বাস। এর পাল্টা আবার বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলছেন দিলীপ ঘোষ শোনাই আপনাদের। ভোটার লিস্টকে সংশোধন করার জন্য নির্বাচন কমিশন যে কড়া স্টেপ নিয়েছেন এবং সেটা সফলভাবে ওনারা বিহারেতে করিয়েছেন, কিন্তু যে সরকার এখানে আছে সেই বাংলাদেশিদের ভোটে জিতে সরকারে আসতে চায়, খুব কায়দা করে এখানে ভোটার লিস্টের মধ্যে তাদের রাখা হয়েছে। আর যে অফিসারগুলো সাসপেন্ড হয়েছে বা টার্গেটে সেরকম বহু অফিসারকে ওইভাবে কাজে লাগানো হয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে, নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা। দেশের নির্বাচন তারাই কন্ট্যাক্ট করেন, তারাই যদি মনে করেন যতক্ষণ না আমরা এ ব্যাপারে নিশ্চিত হব যে বিদেশি মুক্ত হয়েছে ভোটার লিস্ট বা ভুয়ো ভোটার নেই, ভোট করব না, তখন কিন্তু ভোট হবে না। সেই জন্য তাদের কথা তো মানতেই হবে, আজ হোক কাল হোক। আর রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই কিভাবে এই এসআইআর এর জন্য প্রস্তুতি কমিশনের? প্রশ্ন তুলে সিইওকে চিঠি স্বরাষ্ট্র সচিবের। ব্যাখ্যা চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি নবান্নের। এসআইআর এর জন্য রাজ্য প্রস্তুত, কমিশনকে জানিয়েছেন সিইও। সংবাদ মাধ্যমে যা বেরিয়েছে তা যথার্থ কিনা জানান। কমিশনকে চিঠিতে লিখেছেন স্বরাষ্ট্র সচিব। একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে সেটা আপনি 1 মাসে করবেন কি করে বা 2 মাসে করবেন কি করে? লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002-এ হয়েছিল আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গড়মিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে। चुनाव आयोग एक संवैधानिक संस्था है, उसका अथॉरिटी चैलेंज हो रहा है पश्चिम बंगाल पर। जिस भाषा से, जिस शब्द से आज राज्य की मुख्यमंत्री एक संवैधानिक संस्था को आक्रमण कर रहे हैं, तो स्वाभाविक है उसी का सूर में उसी का प्रशासन बात करेंगे, वही हुआ। लेकिन चुनाव आयोग किसी भी कीमत पर पश्चिम बंगाल की जनता को एक त्रुटि मुक्त वोटर लिस्ट देने के लिए प्रतिबद्ध है। বাঁশবেড়িয়া তৃণমূল চেয়ারম্যানকে ঘিরে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান শুনেই চোটে লাল চেয়ারম্যান। নাটক বন্ধ করতে বললেন আদিত্য নিয়োগী, পাল্টা জয় বাংলা বলতে বললেন তৃণমূল চেয়ারম্যান। গতকাল রাতে বাঁশবেড়িয়া 16 নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছিল। সেই সময় বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ওই পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তাকে থামিয়ে রাখি পরিয়ে দেন বিজেপির এক মহিলা কর্মী। তখনই হঠাৎ কয়েকজন বিজেপি কর্মী বলে ওঠেন হিন্দু হিন্দু ভাই ভাই। তা শুনে বিরক্ত হন পুরসভার চেয়ারম্যান। নাটক থামাতে বলেন আদিত্য নিয়োগী, জয় বাংলা বলতে বলেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান। দাঁড়ান হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই।
হিন্দু হিন্দু ভাই ভাই তুমি নাটক করলে আমি অনেক নাটক করবে পরে মাথায় রাখবে কিন্তু নাটক করো আমি ছেলেটি স্লোগান তুলছে সে আমার ওয়ার্ডে জমি দখল করে পৌরসভার জমি দখল করে তার দিদিকে পুনর্বাসন দিয়েছে ওখানে জবরদস্তি করে নোটিশও করা হয়েছে। আমরা জানি অত্যন্ত মানুষের এই প্রয়োজনের জায়গাটা আমরা খেয়াল রাখি, আমরা নোটিশ করেও সেটা ভাঙচুরের দিকে যায়নি। কিন্তু এই ধরনের অসৌজন্য আচরণ বিজেপি যারা আছে বিশেষ করে রাখি উৎসবের সময় আশা করি না। তা আমি তীব্র ধিক্কার জানাই যারা এই ধরনের স্লোগান দেন। 81 সাল থেকে উনি নাকি হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই করছে, সেটা আবার প্রকাশ্যে স্বীকার করছে। মানে বুঝতে হবে এই ধরনের মানুষগুলো সমাজের পক্ষে কতটা বিপজ্জনক, যারা হিন্দুত্বের নামে প্রতিনিয়ত বিষ ছড়াচ্ছে। আবার এই ধরনের মানুষগুলোকেই তৃণমূল সম্পদ বানিয়ে রেখেছে, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান বানিয়ে রেখেছে, যাদের কানের সামনে যদি বলা হয় হিন্দু হিন্দু ভাই ভাই, তারা এমনই রিয়্যাক্ট করে ওঠে যেন তারা মনে হয় বড় কিছু অপরাধ করে ফেলেছে যারা এই হিন্দু হিন্দু ভাই ভাই বলছে।